জঙ্গলে হাতির মতো বিশাল প্রাণী আছে, জিরাফের মতো লম্বা প্রাণীও আছে, আর শিয়ালের মতো ধূর্ত প্রাণীও আছে। কিন্তু তবুও বনের রাজা কে? সিংহ। সিংহ কিন্তু বনের সবচেয়ে বড় বা সবচেয়ে দ্রুতগামী প্রাণী নয়। তাহলে কেন তাকে সবাই ভয় পায়? কারণ তার মানসিকতা, মেন্টালিটি। যখন একটি সিংহ একটি হাতিকে দেখে, সে তার আকার দেখে ভয় পায় না, সে মনে করে এটা তার শিকার। আপনার জীবনেও সমস্যাগুলো পাহাড়ের মতো বড় হতে পারে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেবে আপনি হার মানবেন নাকি জয়ী হবেন। সিংহ কখনো অন্যের অনুমতি নিয়ে চলে না, সে জানে সে কে। জীবনের পথে চলতে গেলে অনেক সময় সমাজ বা আশেপাশের মানুষ আপনাকে বলবে যে আপনি পারবেন না। তারা আপনার উপর তাদের সীমাবদ্ধতা চাপিয়ে দিতে চাইবে। কিন্তু মনে রাখবেন, ভেড়ার পালে কয়েক হাজার ভেড়া থাকতে পারে, কিন্তু তাদের নেতৃত্ব দেয় একজন রাখাল। আর বনের রাজা সিংহ একাই চলে। আপনার লক্ষ্য যদি বড় হয়, তবে একা চলতে ভয় পাবেন না। ভিড়ের অংশ হওয়া সহজ, কিন্তু একা দাঁড়িয়ে নিজের সাম্রাজ্য গড়া অনেক কঠিন। সিংহের গর্জন কেন এত শক্তিশালী? কারণ সেই গর্জনের পেছনে থাকে বেঁচে থাকার লড়াই আর জেদ। আপনার সফল হওয়ার ইচ্ছা কি সিংহের মতো তীব্র? সিংহ যতক্ষণ না তার লক্ষ্য অর্জন করে, সে থামে না। আপনার ক্ষেত্রেও তাই হতে হবে। যতক্ষণ না আপনি আপনার স্বপ্ন পূরণ করছেন, ততক্ষণ আরাম করবেন না। অজুহাত দেওয়া বন্ধ করুন। পরিস্থিতি আপনার বিরুদ্ধে থাকতে পারে, পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আপনার মনের জোর যেন কখনো না কমে। সিংহ যখন শিকার করতে গিয়ে ব্যর্থ হয়, সে কিন্তু হার মেনে ফিরে যায় না। সে পরবর্তী সুযোগের জন্য আরও ধৈর্য ধরে অপেক্ষা করে। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতাই আপনাকে শেখাবে কিভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হয়। মনে রাখবেন, সিংহের নীরবতা মানে সে দুর্বল নয়, এর মানে সে বড় কোনো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আপনার নীরবতা দিয়ে কাজ করুন এবং আপনার সাফল্যকে গর্জন করতে দিন। আজ থেকেই নিজের ভেতর সেই রাজকীয় মানসিকতা গড়ে তুলুন। অন্যের কথায় কান দেওয়া বন্ধ করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি জন্ম নিয়েছেন বিজয়ী হওয়ার জন্য, অন্যের পিছু হাঁটার জন্য নয়। নিজের রাজত্ব নিজেই গড়ুন। আজ থেকে আর কোনো অজুহাত নয়, শুধু কাজ। কারণ দিন শেষে ইতিহাস শুধু বিজয়ীদেরই মনে রাখে। সিংহের মতো গর্জে উঠুন।